তাড়াতাড়ি নিজে ছাদ বাগান তৈরি করেছেন। আবার নিচ থেকে উপরটা দেখিয়ে দিই, দেখুন সব ছাদে গাছ ভর্তি এবং আম ঝুলছে। এবং আমরা উপরে যাব, দেখব যে কি কি আম আছে। চলুন তাহলে উপরে যাই। আর দাদা যে ভাবে আম ফলিয়েছে না, তা আপনাদের শুরুটা করছি। এবং কি কি প্রজাতির আম আছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আজকে থাকবে। তা আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি কলাঙ্গন বিউটি অফ নেচারের আজকের প্রতিবেদন। আমি আছি পলাশ, আর আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এটা কিন্তু নামডকমাই শিমং, তাই আম হয়েছে এবং হাতে দেখুন কি সুন্দর কালার এসছে, একটা পার্পল কালার। মানে এই দুটো আম যদি মিয়াজাকি আর এটাকে করি অনেকটাই এক, কিন্তু এটা একটু মিয়াজাকিটা একটু গাঢ় এবং সাইজটা ছোট, কিন্তু এটা বড়। আর যেদিকটা সূর্যের আলো পড়েছে সেদিকটাই কিন্তু কালারটা এসছে, দেখুন। চলুন আজকে বিস্তারিত সমস্ত কিছু থাকছে এর মধ্যে, দেখতে থাকি। আমরা কিন্তু ছাদে হাজির হয়ে গেছি দাদা ছাদের প্রথম চমক দেখাবো। আমার ছাদের প্রথম চমক মানে এরকম যদি আপনারা ভাববেন এটা মাটিতে নয়, কিন্তু এটা আমরা কিন্তু ছাদের উপরে, মানে কিভাবে সব ফল আছে গাছ। আমার প্রথম চমক আমি দেবো আমার মিয়াজাকি। মানে আগে ছাদটা আপনাদের একটু ঘুরিয়ে আমি দেখিয়ে নিচ্ছি কিভাবে সব ফল হয়েছে। দেখুন ছাদে সব ফল হয়ে আছে ছাদে, দেখুন কিভাবে সব ফল ঝুলছে। প্রতিটা গাছ সম্পর্কে সমস্ত কিছু তথ্য আজকে তুলে ধরছি। পাটে এসে হাজির হয়েছি, ভিডিওটা যাতে বড় হয়ে যাচ্ছে। এবং তা আপনি তো এখানে একটা জাদু দেখে করে ফেলেছেন, হ্যাঁ, যে এসে দেখি আম তো নেই, আর আম যেভাবে ধরেছিল নেই। 15টা 20টা করে আম ছিল একটা গাছে। আচ্ছা, এই শিলা বৃষ্টিতে শেষ হয়ে গিয়েছে। শুধু মিয়াজাকিটা একবার দেখেন, কালারটা দেখেন খালি। দেখুন মিয়াজাকি বলে সবাই, দেখুন দেখেন দাদা আমার এই যে মিয়াজাকি আম ধরে আছে, টপ গুলো দেখেন, বুঝতে পারছেন? বারবার এই টপের কথা আমি বলেছিলাম। এই দেখুন টপ কি করেছে, খুব বড় টপ। 20 লিটার যে ব্যারেল আছে, ওই ব্যারেলের হাফ, সেই ব্যারেল গুলোর হাফ কিন্তু এগুলো। এই যে দেখুন দেখেন আম হয়েছে কি। আমি বারবার বলি যে ফলন বড় টপে লাগানোর কোনো দরকার নেই। দেখেন কালারটা দেখেন মিয়াজাকি। আপনারা তো অনেক ভিডিও করেন, দেখুন কালার দেখুন, সুন্দর কালার। এখানে এই গাছ যেগুলো দেখেছি এগুলো 2 বছরের। খুব আফসোস হয়ে গেল আমরা পড়ে যাওয়ার কারণে। তা যা আছে আর যদি না পড়ে। এটা কি জাত আছে? এও মিয়াজাকি, দুটো পাশাপাশি রেখেছি ছোট ড্রামে। আচ্ছা আচ্ছা, আর বড় গাছেরটা আছে, সেটাও দেখাবো। আচ্ছা, এটাও কি সেই একই পদ্ধতিতে মাটি তৈরি করেছেন? তাই হ্যাঁ, একই পদ্ধতি। এগুলো পরিষ্কার করছেন না কেন দাদা? এগুলো পরিষ্কার করছি না, প্রচন্ড গরম তো। ঘাসটা পরিষ্কার করে দিলে আরো পানি বেশি খাবে। আচ্ছা আচ্ছা, আমার দ্বারা পেরে উঠছি না, ওই জন্য আমি ঘাসগুলো রেখে দিয়েছি, ইচ্ছাকৃত রেখে দিয়েছি। ইচ্ছা করে রেখে দিয়েছে যাতে গরমে ক্ষতি না হয়। ওই জন্য আমি ইচ্ছাকৃত ঘাসগুলো। এই যে আমটা দেখেছেন, এটা একেবারে নতুন একটা ভ্যারাইটি, থাইল্যান্ডের ভ্যারাইটি, সুইট ম্যাঙ্গো। হ্যাঁ, এটা সুইট ম্যাঙ্গো। হ্যাঁ, প্রচন্ড মিষ্টি, কাঁচা মিষ্টির মতো। এই দেখেন কাঁচাই মিষ্টি কিনা পাকাই? কাঁচাই মিষ্টি, কাঁচাই মিষ্টি, পাকায় তো অসম্ভব মিষ্টি। তাহলে তো একটা খেয়ে দেখতে হবে আজকে। হ্যাঁ, তবে আমরা এই আমটা পুরোপুরি, এই আমগুলো দেখছেন ঠিক ম্যাচুরিটি আসেনি, তবে পরের পাটে মানে মোটামুটি এখনই কাটলে মিষ্টি না টক হবে? এই আমটা এখন কাটলে মিষ্টি হবে আশা করি। দেখুন গাছ থেকে একটা তোলা হয়েছে আম, এটা জাস্ট কাটা হবে যে মিষ্টি কি টক। দাঁড়াও, এটা কি আম দাদা কাটছেন? থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো। থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো। দেখুন এটা আজকে খেয়ে দেখা হবে যে আমটা পুরোটাই কিন্তু কাঁচা, এখনো ম্যাচুরেট হয়নি। ম্যাচুরেট এখনো এটা মিষ্টি আসবে আশা করি। আমি খেয়েছি এর আগে, আগামী বছরে 1 পিস খেয়েছি আমি। জাস্ট আপনার টেস্ট করার মতো টেস্ট করেন। দাদা ছুললো, আমি এবার এটাকে টেস্ট করে দেখবো যেটা মিষ্টি কি টক। হ্যাঁ, টক আছে সামান্য, মিষ্টি চলে আসবে, কিন্তু মিষ্টির ভাগ রয়েছে। এর ঘ্রাণটা কেমন বলেন? এবং একটা সুন্দর টেস্ট রয়েছে, এবং একটা সুন্দর টেস্ট। মানে কাঁচা মিঠে আমরা যে খাই সেটা জানি না, কিন্তু এটা যে সুইট ম্যাঙ্গো এর আলাদা একটা টেস্ট আছে। আপনারা তাহলে এই গাছের যদি চারা নিতে চান তাহলে ফোন করে তো নেবেন অবশ্যই। ওই চারা আছে, চারা আছে, তাই তো? প্রথম পার্ট চলে গেছে, দ্বিতীয় পার্ট চলে গেছে, 3 নম্বর পার্টে দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা এবার অনেক দর্শক বন্ধু ফোন নাম্বার আমি স্ক্রিনে তো শেয়ার করেছি, তবু আপনার মুখ দিয়ে একটু ফোন নাম্বারটা শেয়ার করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 7001037115। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8926506593। তাকে কখন ফোন করলে আপনি অ্যাভেলেবেল থাকেন?
আমি সারাদিনই অ্যাভেলেবেল। সারাদিন অ্যাভেলেবেল। হ্যাঁ, তবু তবে যদি একটা- পরিচর্যার বিষয়ে যেটা বললাম, হুম, ওটা যদি কেউ জানতে চায় যেন ফোনটা একটু সন্ধ্যার পরে করে। সন্ধ্যার পরে করে। হ্যাঁ। আচ্ছা, ওই সময়টা আমি বেশি ফ্রি থাকি। সন্ধ্যার পরে একটু ফ্রিটা বেশি থাকে। হ্যাঁ, এই টবটা যে আপনি তৈরি করেছিলেন প্লেন মাটি দিয়ে, আপনি যেরকম আমি বলেছেন, যেটা বলেছি বেশি কিছু না, আমি যেভাবে বলেছিলাম দেখুন ওইভাবে। টবের সাইজটা ঠিক হ্যাঁ। ওইভাবে। আমি বর্তমানে এই টবগুলোই আমি কোনো খাবার দিই না, অনলি ডিমের খোসা। ডিমের খোসা কি ভেজানো? না, তাহলে? শুকনো। শুকনো? হুম। কিভাবে দেন? আমি গুঁড়ো করে দিয়ে দিই। গুঁড়ো করে দিয়ে দেন ডাস্ট করে? এই যে আমটা হচ্ছে কিউজাই, কিউজাই ম্যাঙ্গো। দুটো আম হয়েছিল, এটা পড়ে গিয়েছে আর এই একটা আছে। এই ছোট্ট টব দেখেছেন, বেশি টবটা বড় দেখুন। টবের প্রয়োজন নেই। টবটা দেখুন, আর প্রচুর আমার মোটা। মনে হচ্ছে গাছে কোনো আপনি একটা ফাঙ্গাসাইড কিছু একটা দিয়েছিলেন, এটা কি হ্যাঁ, দিয়েছিলেন? ওটা ওই গাছ দিয়ে আটা গলছিল, হুম, সেই কারণে আমি যে চুন দিয়ে পান খেতে হয় হ্যাঁ ওই চুনটা হ্যাঁ, আর কপার কপার। দুটো মিক্স করে আমি গাছের গায়ে রং যেভাবে দেওয়ালে লাগাই ওইভাবে লাগিয়ে দিই। কপারটার পরিমাণটা কতটা দিয়েছেন একটু যদি বলে দেন? আমি টোটাল আমার টোটাল যে গাছ আছে, হ্যাঁ, এখানে কটা আছে আমি আপনার? এখানে 97টা গাছ আছে আর মাঠে মাদার গাছ আছে। হুম। আমি 1 কেজি করে দুটো মিশিয়ে আমি দিয়েছিলাম টোটাল মাঠে, আর আমার এখানে ও মানে চুন যতটা নেবে কপারও ততটা পরিমাণ। ততটাই আমি দিয়েছিলাম, দিয়ে আমি আচ্ছা, করেছিলাম। আচ্ছা আচ্ছা। দিয়ে আমি করেছিলাম। দর্শক তবে- বন্ধু, তাহলে জেনে নিলেন, যদি আপনাদের গাছ থেকে কখনো আঠা বা এরকম কিছু মনে হয়, দেখেন ওই জায়গাটা বার হচ্ছিল, দেখেন ও বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আঠা বের হয়েছে, এগুলো দীর্ঘদিন বার হলে গাছটা কিন্তু মারা যাবে। মারা যাবে। সেই জন্য আপনাদের এই চুন এবং কপারটা মিশিয়ে, বীজতেলের দোকানে গিয়ে কপার বললেই হয়ে যাবে। বীজতেলের দোকানে গিয়ে কপার বললে আপনাদেরকে দিয়ে দেবে। চুন এবং সম অনুপাতে কপারটা মিশিয়ে একটু জল মনায় দিতে হবে, তাই তো? হ্যাঁ, সামান্য জল যতটা দিয়ে, পরিমাণ লাগে ততটা যতটা দিতে হবে। পরিমাণ লাগে জল দিয়ে এরকম করে দেবেন। চলুন, এবার আমরা তো শুরুটা দেখিয়ে দিয়েছি মিয়াজাকি দিয়ে। এটা দেখেন, এটা এটা যে আমরা আমটা খেলাম, এটা থাই সুইট ম্যাঙ্গোর ফলনটা sweet। প্রচন্ড বড় এবং গাছের বয়স 2 বছর। দেখেন এর ফলন মনে হয় প্রচুর আসবে। প্রচুর এবং আমার মনে হয় এটা বাণিজ্যিকভাবে যদি কোনো চাষি বন্ধু করতে চায় এটা করতে পারবে, কারণ এই থাই ভ্যারাইটি যে কটা আম আছে কোনোবার মিস যায় না। আমাদের দেশীয় ভ্যারাইটি কি হয়, হিমসাগর বলুন, এটা আমরা বছর বলুন, বিয়ারিং। যে মিস হয়, যে বছর হলো অন্যবার হয় না, কিন্তু এটা মিস হয় না। এটা প্রতি বছর বিয়ারিং এর আম। এই যে আমটা দেখছেন, এটা এই যেখানে 3টে আম আছে, ওধারে 2টো আছে। এটা কি জাত আছে? টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স। দেখুন টমি অ্যাটকিন্স এদিকেও আছে, দেখেন টমি কি অ্যাটকিন্স। সুন্দর সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এটা কিউজাই। কিউজাই। এদিকে এই দেখেন এই আমটায় দাগটা হয়েছে সেই শিলাবৃষ্টির কথা শিলাবৃষ্টি, বলছিলাম দেখেন, আপনাদের হ্যাঁ। আগে বলেছিলাম, এই কত যে। সুন্দর আমটা নষ্ট হয়ে গেছে। এটাও আছে কিউজাই। হ্যাঁ, এটা চাকাপাত। কিং অফ চাকাপাত। হ্যাঁ, কিং অফ এটা চাকাপাত কিন্তু বড় টবে রয়েছে, বড়। আর যেগুলো 2 বছরের গাছ সেইগুলো এই একটু বড় টবে। এইগুলো পরিষ্কার করেনি একটাই কারণ, এত রোদের টেম্পারেচারে পরিষ্কার করলে জল বেশি দিতে হবে, ওই জন্য আমি আর পরিষ্কার করছি না। বুঝলেন? আপনি ভাববেন না যে এটা অন্য কিছু, এটা অন্য মানে সাথে করেই অনেকটা রেখে আপনার দিয়েছি। এর কাজ করছে, মানে ছায়ার কাজ করছে। মালচিং পদ্ধতি বলা হয়, যে গাছের গোড়ায় বিচালি জাতীয় বা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে জলটা কম লাগে এবং সেক্ষেত্রে গাছের গোড়াটা অনেকটা ঠান্ডা থাকে। ভিজে বা ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে। সেই প্রচন্ড গরম বলে আমি ইচ্ছাকৃতই করছি না, কারণ এটা বাণিজ্যিক। দেখেন বাণিজ্যিক। ফল দেখেন এই গাছটা 1 2 3 4 5 6 7 8 10টার বেশি আছে। এটাও কিন্তু বাণিজ্যিক ভাবে, এটা বাড়ি ফোর আম। চ্যাপটা চ্যাপটা দেখেন, এই হ্যাঁ। মুখের দিকটা যেদিকে রোদ পড়বে ওই জায়গাটায় লাল হবে। লাল হবে, বাড়ি হ্যাঁ। ফোর আম। খুব সুন্দর একটা ভ্যারাইটি। একটা গাছে কত আম হয়েছে, এবং আম গাছগুলোর বয়স মনে হয় 1 ওটা বছর বা 2 বছর, 2 বছর 2 বছরের আম হ্যাঁ। গাছ। দেখুন এগুলো আর একটু আরটিইউ। হ্যাঁ 2 বছর করে বয়স। আরটিইউটাও খুব সুন্দর একটা বলে আম। প্রচুর 1 কেজি এবং ওজন হয়। আপনাদেরকে আরেকটা বলে রাখি, আম আজকে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, নেক্সট ভিডিও আমি যেদিন করব সেদিন কিন্তু সব গাছের আম পাকা এবং খেয়ে টেস্ট টেস্ট করব। করে পাওয়া যাবে যে এটা কোন দেখেন। গাছের আম কেমন স্বাদ। এটা পাকিস্তানি চৌসা বলে একটা ভ্যারাইটি লাগিয়েছিলাম। চৌসা, পাকিস্তানি চৌসা। হ্যাঁ, এই দেখেন এই অল্প কটা আম হয়েছে, এই 5টা আমই আছে আর হ্যাঁ, সব পড়ে গিয়েছে। আচ্ছা, এইটার বিষয়ে একটু কথা বলবো, নার্সারিতে বলবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। গাছটা, এটা হচ্ছে ব্ল্যাক স্টারের হুল পাতা। Black এর Star। আমগুলো লম্বা লম্বা হয়, কালো কালারই হবে, হুম, আমগুলো একটু লম্বা লম্বা হবে, ঠিক আছে সেই যে। আচ্ছা। আর এই যে গাছটা আমি ছাদে রেখে দিয়েছি, হুম, এটা হচ্ছে আজীবন ভ্যারাইটি। আচ্ছা, আজীবন। এটা হচ্ছে ব্ল্যাক স্টার নাম, এর জীবনভর ফল হবে না। জীবনভর ফল হ্যাঁ, হবে এই না। মাল কিছু কিছু নার্সারিতে আছে। আর এই যে এটা কস্তুরি বলে চলে, এটা এটাই ফল হবে, তাই তো? এটাও ফল হবে, এটাও ফল হবে, এটা লম্বা হবে, এটা গোল হবে, এটা গোল।
এটা গোল হয়। হ্যাঁ, এটা গোল হবে, এর ফল আমি দেখেছি, ফল হয়েছিল, এটা লম্বা হয়, এটাও দেখেছি। আর এইটা জীবনেও ফল হয় না, তবে লাগিয়ে রেখেছি বোঝানোর জন্য মানুষকে। আচ্ছা আচ্ছা, গেল। এটা হচ্ছে হানি ডিউ, এই দেখেন হানি ডিউ। হানি ডিউ এর লম্বা 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 অনেকটা বেনানার মতো, কিন্তু তবে হানি ডিউ যে গাছগুলো ফলন বেশি হয়, আমগুলো এরকম বর্ষির মতো আবার বেঁকে যায়। আচ্ছা, এগুলো লম্বা লম্বা হয়েছে কম ধরেছে বলে, তবে যে গাছে বেশি হয় বর্ষির মতো কিন্তু আম কিন্তু বেঁকে যাবে। আচ্ছা, এটা হানি ডিউ। প্রতিটা গাছে ফল ঝুলছে। এটা দেখেন, এটা নাস 3 আমের একটা ভ্যারাইটি। কি জাত বলেন? নাস 3, বাংলাদেশের। হ্যাঁ, নাস 1 নাস 2 পাঠ্য পাতের, এটা নাস 3। এটা হচ্ছে দাদা ব্রুনাই কিং। এই দেখেন, এটা 3 থেকে 4 কেজি করে ওজন হয়। ব্রুনাই কিং। এদিকে একটা আছে, দেখেন, একটা ব্রুনাই কিং, হাত দিলে হয়তো পড়তে পারে। আর 4 কেজি আর ব্রুনাই কিং দুটো আলাদা ভ্যারাইটি। অনেকে 4 কেজি চাইলে ব্রুনাই কিং দেয়, ব্রুনাই কিং চাইলে 4 কেজি, দুটো আলাদা ভ্যারাইটি। আপনাদের কি 4 কেজি আগেও দেখালাম, 4 কেজির গোল হয়, আর ব্রুনাই কিংটা লম্বা হয়। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা তো সবার কাছে পরিচিত। কত ছোট টপ দেখেন, ওই মিয়াজাকি গাছটার এটা একটা ড্রাম কেটে দেখেছেন, ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, আসেন আস্তে আস্তে এদিকটাই। এগুলো ছোট টপে গাছ আছে, সুন্দর গাছ। আচ্ছা, এটা টুটুর একটা গাছ আছে, ওটা কিউ যায়, এটা টুটু। এই দেখেন, এটাও হানি ডিউ এর একটা গাছ। এই দেখেন, হ্যাঁ, এখানে বেশ অনেক কটা আম আছে। দেখুন কি ছোট্ট টপ, এখানেও একটা ব্রুনাই কিং হয়ে আছে, দেখেন, ব্রুনাই কিং আম হয়েছে, দেখেছেন, ওখানে একটা ব্রুনাই কিং হয়েছে। আর এইটা হচ্ছে আমার ছোট টপের খুব একটা চমক, এর কালারটা একটু দেখুন, জাপানিজ মিয়াজাকি। হ্যাঁ, কালার এসে পরপর দুটো গাছই আছে, জাপানিজ মিয়াজাকি, সুন্দর ফলন চলে এসেছে, খুব সুন্দর। আর কালারটা অত্যন্ত দারুণ। মিয়াজাকির যে কালার, এটা হচ্ছে নামডকমাই। হ্যাঁ, এটা হচ্ছে নামডকমাই। বিদেশি আমের যে ফলন হয়, সে এখানে না আসলে বিশ্বাস করা যাবে না। এটা দর্শকদের বলবো, যদি আপনারা মনে করেন সামনাসামনি এসে দেখবেন, তা আপনারা চলে আসুন একদিন। এটা গৌরমতি। হ্যাঁ, এখানে 4টে আম আছে, গৌরমতি ছোকটায়। হ্যাঁ, এটা কি অন্য ভ্যারাইটি না একই গৌরমতি? ম্যাঙ্গো। আচ্ছা, এটা নামডকমাই, দেখুন, এটাও নামডকমাই, কালার চলে এসেছে। এই জায়গাটায় দেখেন নামডকমাই। আর এই যে গাছটা হচ্ছে অস্টিন। হ্যাঁ, অস্টিন ম্যাঙ্গো। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো ডগমাই ম্যাঙ্গো। এগুলো আরেকবার মুকুল আসবে ভাব আছে। ইয়েলো ডগমাই। আর এই ইয়েলো ডগমাই কি বছরে দুবার হয়? দুইবার হয় বলে আমি জানি, বা আমার কাছে এবারে চলে আসবে। এখানে একটা পিন পোকার ফাঁদ পাতা আছে, ঠিক আছে? হ্যাঁ, পোকাগুলো এর মধ্যে যাতে হয়, আটকে গেছে। আর এখানে দেখেন ইয়েলো ডগমাই, এই ভ্যারাইটিটা দেখেন, তাইওয়ান রেড। আচ্ছা, খুব ভালো একটা ভ্যারাইটি। আর দাদা, এটা গোল গোল যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাম্বুরা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা দেখেন সব গোল গোল আম। আচ্ছা, ওদিকেও গোল গোল, মানে অনেকটা আমাদের দেশীয় হিমসাগর মতো, কিন্তু একটু শেপটা একটু আলাদা, এবং আমটা দেখতে অনেকটা, মানে খুব সুন্দর একটা কালার, মানে একটা ইউলিশ ব্যাপার আসছে। দাদা, ক্যামেরাটা একটু জাম্বুরা ম্যাঙ্গো, বা আপনার যেবার যদি মনে হয়। দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, যে যেখান থেকেই গাছ কিনুক, যে কোনো নার্সারির থেকে, সেজন্য সঠিক জিনিসটা যাচাই বাছাই করে। আর সব থেকে ভালো হয় যদি একটু কষ্ট করে, অনলাইনে না নিয়ে যদি একটু কষ্ট করে গিয়ে নেয়, সেক্ষেত্রে ভালো হয়। তবে আমাদের কাছে আমি একটা কথাই বলবো, যে তাহলে কি আমার দূরে বাড়ি না আসলে কি আপনি উল্টো পাল্টা কি গাছ দেবেন? ওরকম কোনো ব্যাপার না। যদি এসে গাছ নেন, তাহলে কি হয়, আমি ধরো একটা গাছ আপনার অনলাইনে পাঠালাম, আপনার দেখে হয়তো মনে হতে পারে এই গাছটা একটু বেটার কিছু হলে ভালো হতো। সেই কারণে বলছি, এসে যদি বেটারটা আপনি বুঝে নিয়ে যান, ভালো হয়। তবে অনলাইনে যেভাবে পারে যদি গাছ চায়, আমরা দিতে পারবো। তবে মিনিমাম আমি আম গাছ পাঠাই 5 পিস, 5 পিসের কম আমি দিই না। আচ্ছা, 5 পিসকে অর্ডার করলে আমি কুরিয়ারে দিতে পারবো। আজকে কলাঙ্গন বিউটি অফ নেচারকে অনেক সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ভালো থাকবেন, আর আশা করছি দাদার নার্সারি আরো বড় হোক, আরো সমৃদ্ধি হোক। আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ তো দেখছিলেন কলাঙ্গন বিউটি অফ নেচার তৃতীয় পার্টটি। কেমন লাগলো এই নার্সারির, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দাদার যে ছাদ বাগানের আজকে ভিডিওটা তুলে ধরেছি, এবং আপনারা আপনাদের শখের ছাদ বাগান যদি করতে চান এবং কোনো পরামর্শ লাগে, দাদাকে হোয়াটসঅ্যাপে কল করে নেবেন। আর আজকের এই সম্পর্কিত যদি কোনো আপনাদেরও পরামর্শ থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।